তো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার কাছে প্রায়ই এরকম মেসেজ আছে যে প্রিয়জন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, প্রিয়জন আমার সাথে কথা বলে না, প্রিয়জন আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, প্রিয়জন দেখা করা বন্ধ করে দিয়েছে, এক্সেট্রা। অনেক রকম প্রশ্ন আসে। এমন অবস্থায় কি করব, এরকম প্রশ্ন আসে। কিন্তু আজকে আমি একটা পুরো অন্যরকম টপিকে কথা বলতে চাই। বিষয়টা কিছুটা এরকম যে প্রিয়জন তো তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, প্রিয়জন তোমাকে দূরে সরিয়ে দিয়েছে, কথা বলা বন্ধ করে দিয়েছে। কিন্তু এই যে কথা বলা সে বন্ধ করে দিয়েছে, এমন অবস্থাতে দাঁড়িয়ে সেই মানুষটার মনে ঠিক কি চলছে, সেই মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে, সেই মানুষটা কি করছে, তার মনের ভেতর কি ঘুরপাক করছে, আজকে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সেই মানুষটা যোগাযোগ বন্ধ করে দেওয়ার পর কি তোমার সাথে একটুও কথা বলতে চায়, বা কথা বলার জন্য ইচ্ছা রাখছে, বা তার মনের মধ্যে কি তোমাকে নিয়ে কোনো প্রশ্ন যাচ্ছে? কি হচ্ছে তার মনে? তোমারও নিশ্চয়ই জানতে ইচ্ছা করে। চলো, আজকে সেই প্রশ্নের উত্তর খোঁজা যাক। চলো, মেইন ভিডিওতে যাচ্ছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধু, যেই সময়টাতে সেই মানুষটার সাথে অ্যাট ফার্স্ট যোগাযোগ বন্ধ হয়ে গেছে, বা যেই মুহূর্তে সেই মানুষটা তোমার সাথে ঝগড়া অশান্তি করে কোনো খারাপ কথা বলে সে তোমাকে ব্লক করে দিয়েছে, বা তোমার সাথে আনফ্রেন্ড করে দিয়েছে, বা সে কথা বলা বন্ধ করে দিয়েছে, পরিষ্কার কথা। এই সময় সে হয়তো তোমাকে বলেও দিয়েছে আমাকে আর কল করবে না, আমার সাথে যোগাযোগ করবে না, এক্সেট্রা, সব জায়গা থেকে ব্লক, তুমি চুপ করে বসে আছো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মানুষটা কি ভাবছে জানো? সেই মানুষটা নিজের মধ্যে একটা ডিস্টারবেন্স ফিল করছে। সেই মানুষটা একদিকে তার ইগোর প্রকাশ ঘটাচ্ছে, যেমন আহ, ও তো নিজেই চলে গেছে ছেড়ে, ওর নিজের দোষে ছেড়ে দিয়ে চলে গেছে, ওর নিজের দোষে আজকে এই সম্পর্কটা নষ্ট হয়েছে, ওর নিজের দোষের কারণে আজকে আমি ওর থেকে দূরে চলে গেলাম, আমি আর ফিরবো না, আমি আর ওকে মিস করবো না। কিন্তু ওর ভিতরে ভিতরে কিন্তু সেই বিষয়টা প্রকাশ পাচ্ছে না। ও যত ভাবছে যে আমি ওকে মিস করব না, তাও কিন্তু দেখো ওই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে, ইনডাইরেক্টলি হলেও। সেই মানুষটা তোমাকে নিয়ে নানান রকমের কথা ভাবছে, সেই মানুষটা তোমাকে নিয়ে নানান ভাবে চিন্তা ভাবনা করছে। সেই মানুষটার মধ্যে কিন্তু মানে তোমাকে নিয়ে যে কথাবার্তা নেই, এটা কিন্তু না। তুমি ভাবছো যে ও যোগাযোগ বন্ধ করে দিল, তার মানে ওর মধ্যে আর আমি নেই, সব শেষ হয়ে গেল। কিন্তু না, সেই মানুষটা তোমাকে নিয়েও ভাবনা চিন্তা করছে। কারণ একটা সম্পর্ক শুরু হতে যতটা সময় লাগে, একবার শুরু হয়ে যাওয়ার পর সেটাকে শেষ করা প্রায় অসম্ভব হয়ে যায়। একটা জিনিস ভেবে দেখো, তুমি যেই মানুষটার সাথে জীবনে প্রথম আলাপ করলে, ওই যে প্রথম আলাপটা তোমার হয়ে গেল, পরিচয় হয়ে গেল, সেই মানুষটাকে তুমি চিনে গেলে, দ্বিতীয়বার সেই মানুষটিকে জীবনে কোনো দিন ভুলতে পারবে? সেই মানুষটার মুখটা জীবনে কোনো দিন তুমি ভুলতে পারবে? পারবে না। সেই মানুষটা যে কথাটা তোমাকে বলেছে সেটা তুমি কোনোদিন ভুলতে পারবে? পারবে না। সেই মানুষটা হয়তো তোমাকে একটা চড় মেরেছিল, সেই চড় মারাটা কোনোদিন তুমি ভুলতে পারবে? পারবে না। কারণ সেই মানুষটার সাথে তখনই তোমার একটা কানেকশন তৈরি হয়েছে, যখনই সেই মানুষটা তোমার সাথে প্রথমবার দেখা করেছিল, প্রথমবার তার সাথে পরিচয় হয়েছিল, তখন থেকে সেই মানুষটা তোমার সাথে আবদ্ধ হয়ে গেছে। এই আবদ্ধ বিষয়টা কিন্তু কোনোভাবে কাটানো সম্ভব না, এই লিঙ্কটা কোনোভাবে কাটানো সম্ভব নয়। কিন্তু আমরা নিজেদের ইগো, নিজেদের অহংকার, নিজেদের মনের ভেতরে দুই রকম ভাবনা চিন্তার জন্য আমরা একে অপরের থেকে দূরে চলে যাই। কিন্তু আমরা যদি ইউনিভার্সের দিক থেকে ভাবনা চিন্তা করে দেখি, এটা কিন্তু কোনোভাবে পসিবল না যে আমরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি, বা আমরা কোনোদিন তাকে ভাববো না, তাদের সাথে আমার সম্পূর্ণ যোগাযোগ বন্ধ, সম্পূর্ণ সম্পর্ক শেষ হয়ে গেল। এটা সম্ভবই না। যতই সেই মানুষটা যোগাযোগ বন্ধ করে দিক, সেই মানুষটা তোমাকে নিয়ে কথা বলতে বাধ্য হবে, তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হবে, ইভেন তোমার জন্য সে কাঁদতেও বাধ্য হবে একটা সময় পরে। সেকেন্ড পয়েন্ট, আমরা প্রত্যেকেই যারা ইনফ্লুয়েন্সার, তারা তোমাদেরকে এটাই জ্ঞান দিয়ে থাকি যে সম্পর্কে যদি কোনো রকমের সমস্যা চলছে, বা সেই মানুষটা ইগনোর করছে, অবহেলা করছে, খারাপ ব্যবহার করছে, তাহলে
নো কন্ট্যাক্টে যাও। এই নো কন্ট্যাক্টে যাওয়ার কথা কেন আমরা বলি, বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা নো কন্ট্যাক্টে যাওয়ার কথা তখনই বলি যখন দুজনের হ্যাবিটে পরিণত হয়ে যাও, একটা অভ্যাসে পরিণত হয়ে যাও, দুজনকে একটা অভ্যাসে পরিণত করেছো, এমন একটা অভ্যাস যেটা গা সহা হয়ে গেছে, যেটা আমি রোজ পাচ্ছি, রোজ আমাকে ডাল ভাত খাওয়ানো হচ্ছে, রোজ আলুর ঝোল খাওয়ানো হচ্ছে, কারো ভালো লাগবে না। যতই তোমার ওটা সব থেকে প্রিয় খাবার হোক না, যদি তোমার ধরে নিলাম মাটন বিরিয়ানি তোমার খুব প্রিয়, তুমি রোজ পছন্দ করো খেতে, কিন্তু আমি যদি তোমাকে 3 বেলা পার ডে 3 বেলা শুধু মাটন বিরিয়ানি খাওয়াই, তোমার এক সময় গিয়ে সেটা আর মুখে ভালো লাগবে না। এটা মানুষের স্বভাব, ঠিক তেমনটাই ওই মানুষটাকে তুমি এত পরিমাণ অ্যাভেলেবেল হওয়ার মধ্যে ফেলেছো যে তুমি অল টাইম তার সাথে একদম চোখের মতন লেগে থাকতে, সে যা বলতো, যখন বলতো, যেমন ভাবে বলতো তুমি সেটাই করতে। তার ফলস্বরূপ সেই মানুষটার তোমার প্রতি রুচিটা নষ্ট হয়ে গেছে, সে এবার একটু অন্য রকম চাইছে। ঠিক আছে, এবার যে তুমি ডিসঅ্যাপিয়ার হয়ে গেলে, বা দেখো সেই মানুষটা নিজে থেকে বললো আমি আর তোমার সাথে যোগাযোগ করবো না, কথা বলবো না, সব বন্ধ। এরপর থেকে কি হচ্ছে, এরপর থেকে ঠিক এটাই হচ্ছে, সেই মানুষটা যে তোমাকে বললো না যে আমি আর তোমার সাথে কথা বলবো না, আমি আর তোমার সাথে যোগাযোগ করবো না, আমার আর তোমাকে ভালো লাগছে না, এর মাধ্যমে সে নিজে সরে গেল, তোমাকে আর কিন্তু সে পাচ্ছে না। কোথাও না কোথাও গিয়ে সে সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করলো, কিন্তু নিজে দূরে গিয়েও। কারণ যখনই সেই মানুষটা দূরে চলে যাচ্ছে, সেই মানুষটা কিন্তু তোমার অভাবটা বুঝতে শুরু করছে একটু হলেও। কারণ এতদিন তুমি ওর সঙ্গে ছিল, তুমি ওর ছায়ার মতো সঙ্গী ছিলে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি আর ওর ছায়ার মতো সঙ্গী না। তুমি ওকে রোজ মেসেজ করতে, রোজ কল করতে, রোজ ওর কথা জিজ্ঞাসা করতে, ওর সাথে রোজ একবার করে হলেও ফোনে আলাপ করতে। আজকের দিনে কোথায় তো নেই, সেই মানুষটা তোমাকে পাচ্ছে, কাল থেকে তো বন্ধ হয়ে গেছে সব, আজ আর নেই, চুপ হয়ে গেছো। অনেকের আছো 10 দিন, 15 দিন, 20 দিনও হয়ে গেছে, বা 2 মাস 3 মাস হয়ে গেছে আমাকে মেসেজ করেছিলে, তাহলে তাকে কি আর পাচ্ছ, বা সে তোমাকে পাচ্ছে না। আর এই না পাওয়াটাই কিন্তু তার মনে আবার ইচ্ছের জন্ম দেবে, এর জন্যই নো কন্ট্যাক্টের কথা আমরা বলে থাকি। থার্ড পয়েন্ট, দেখো বন্ধু, নো কন্ট্যাক্ট বিষয়টা, এটার সব থেকে বড় একটা ভালো দিক কি জানো তো, সাইলেন্স। আমরা যখন নো কন্ট্যাক্টে চলে যাই, একে অপরের সাথে যোগাযোগ বন্ধ করে দিই, কথা বন্ধ করে দিই, তখন দুজনের মধ্যেকার না একটা খুব বড় ফাঁকা স্থান তৈরি হয়, যেখানটা পুরো নিস্তব্ধ, যেখানে কোনো কথা নেই, কোনো বার্তা নেই, একে অপরে কি করছো কি না করছো কিছু জানি না, ঠিক কি না? এই যে এই সাইলেন্সটা না, এই সাইলেন্সটাই দুজনের মধ্যেকার সব থেকে বড় যে ভালো দিক সেটা হিসাবে বিবেচিত হয়। কেন বললাম? এর কারণ সমূহ বলছি। এর সব থেকে বড় কারণ হলো আমরা দুজনকার ভুলগুলো, দোষগুলো, এইগুলো বিচার করতে শুরু করি। যখন সেই মানুষটার সাথে আমরা লেগে পড়ে থাকি, কথা বলতে থাকি, যোগাযোগ রাখতে থাকি, সেই সময় কিন্তু আমরা নিজেদের ভুলগুলো কোনো সময় বুঝতে পারি না, যে আমরা এক্স্যাক্টলি কি ভুলটা করলাম, আমার নিজের সম্পর্কের মধ্যে কি ভুলটা ছিল, যার কারণে আজকে ব্রেকআপটা হলো, বা আজকে যার কারণে সম্পর্কটা ছিন্ন হলো, আজ যার কারণে সেই মানুষটা আমার থেকে দূরে চলে গেল। কেন হলো? কারণটা ওখানেই, যে আমরা নিজের ভুলগুলো তখন বুঝতে পারছি না, বিশ্লেষণ করতে পারছি না। যখনই সেই মানুষটা দূরে চলে গেল, যখনই সেই মানুষটা নো কন্ট্যাক্টে চলে গেল, তুমি ভেবে দেখো তুমি নিজের ভুলগুলো এখন তুমি ধরতে পেরে গেছো, কি কি ভুল সম্পর্কের মধ্যে করেছিলে। ঠিক এটার জন্য কিন্তু নো কন্ট্যাক্টটাও জরুরি। আর এই সময়টাতে সেই মানুষটাও কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছে, নিজের ভুলটা ধরতে পারছে,
কোন ভুলের জন্য আজকে সম্পর্কটার এই হাল হলো সে বুঝতে পারছে। আর এই ভুলটাই কিন্তু বোঝা দরকার। সম্পর্ক নয়তো এক হাতে কোনো সময় চলে না। দু হাত যখন জোর হবে, একে অপরকে ধরবে আঁকড়ে, তখনই সম্পর্কটা মজবুত হবে। আর ও যখনই বুঝতে পারবে, ও নিজেই ব্যাক করতে বাধ্য হয়ে যাবে। ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, যখনই নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে, আমরা প্রত্যেকেই এটা বলি যে এই সময়টাকে কাজে লাগাও। এই সময়টাতে নিজেকে হ্যাপি প্রমাণ করার চেষ্টা করো, খুশি দেখানোর চেষ্টা করো। আমি অনেক ভালো আছি, আমি অনেক খুশি আছি, আমি এনজয় করছি লাইফটাকে, আমি হ্যাং আউট করছি বন্ধুদের সাথে, আমি সারাটা দিন খুব মজায় কাটাচ্ছি, এই রকমটা দেখানোর কথা বলি। কেন বলি সেটা বিশ্লেষণ করে বলছি। আজকের দিনে দাঁড়িয়ে দেখো, যেই মানুষটা নো কন্ট্যাক্টে রয়েছে, সেই মানুষটা যতদিন তুমি নো কন্ট্যাক্টটা বাড়াচ্ছ, আগে ভিডিওতে বলেছিলাম কোন পর্যায়ে কি কি হয়, ঠিক তেমনই এটাই বলছি। তুমি যখনই নো কন্ট্যাক্টটা বাড়িয়ে দিচ্ছ, সেই সময় কিন্তু আস্তে আস্তে ওই মানুষটার মধ্যে তোমাকে নিয়ে কৌতূহল জন্মাচ্ছে। কারণ ও যোগাযোগ করতে পারছে না, তুমিও যোগাযোগ করছো না। ও নিজের ইগোর কারণে চুপ হয়ে আছে, তুমিও বন্ধ করে রেখেছো কথাবার্তা। এই সময়টাতে ওর মনের ভেতর কৌতূহল জন্ম নিচ্ছে, কি করছে কি করছে কি করছে কি করছে হচ্ছে। এই সময়টাতে ও কিন্তু তোমার যত সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো রয়েছে সব কিন্তু চেক করবে। তুমি ভাবছো যে তোমাকে তো ব্লক করে দিচ্ছে, ও তাহলে কি করে চেক করবে? ও ওর অন্য অ্যাকাউন্ট থেকে কিন্তু চেক করার চেষ্টা করবে। সে বন্ধুর অ্যাকাউন্ট হোক, ভাইয়ের অ্যাকাউন্ট হোক, বোনের অ্যাকাউন্ট হোক, হোয়াট এভার, যার খুশি অ্যাকাউন্ট হোক, সে কিন্তু চেক করার অবশ্যই চেষ্টা করবে। আর এই চেক করার সময় যদি এটা দেখে যে তুমি শুধুমাত্র স্যাড পোস্ট দিচ্ছ, যত পোস্ট আছে সব দুঃখ, সব দুঃখ, সব দুঃখ, শুধু কান্নাকাটি, দুঃখ, এইসব, তাহলে ওর মনের ভেতর কি জন্মাবে? একটা খুব খুশির আবহাওয়া জন্মাবে যে আমি ওর থেকে দূরে চলে গেছি, এই সময় ও আর ভালো নেই, ও আমার থেকে দূরে না, দূরে থেকে আর নিজেকে ভালো রাখতে পারছে না, নিজেকে আর খুশি রাখতে পারছে না, নিজেকে আর হ্যাপি রাখতে পারছে না। আমি একমাত্র যে সেই মানুষটাকে হ্যাপি রাখতাম, সেই মানুষটাকে খুশি রাখতাম, ও আমাকে ধরেই বেঁচে আছে, আমি ওর কাছে একটা বড় বট গাছ, ও একটা পরজীবী, এটা মনে করবে। আর যদি তুমি খুব হ্যাপি একটা পোস্ট দিয়ে দাও, বা তুমি খুব ভালোভাবে দিন কাটাচ্ছ, খুব সুন্দরভাবে দিন কাটাচ্ছ, এটা তুমি বুঝিয়ে দাও, তাহলে তার কি মনে হবে? ও আমাকে ছাড়া ভালো থাকতে শুরু করে দিল, ও আমাকে ছাড়া কেমনভাবে ভালো থাকতে পারে, ও আমাকে ছাড়া কিভাবে বাঁচতে পারে, ও তো আমাকে ছাড়া বাঁচতে পারার মতো কথা নয়, ও আমাকে ছাড়া তো থাকার মতন কথা নয়, ও আমাকে ছাড়া কি করে নিজের জীবনটাকে এত ভালোভাবে কাটাচ্ছে, ও আমাকে ছাড়া কিভাবে ও নিজের জীবনটাকে সুখে শান্তিতে নিয়ে রাখছে, এটা আমার ভালো লাগছে না। আর যখনই ভালো লাগবে না, তখনই কিন্তু তার আর একটা পর্যায় শুরু হবে। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, এইবার আসে শেষ পর্যায়ে। যখন সেই মানুষটা বারবার তোমাকে হ্যাপি থাকতে দেখে, খুশি থাকতে দেখে, নিজের জীবনটা গুছিয়ে নিয়েছো সেটা দেখতে দেখে, তখন সেই মানুষটার মনে কি আসে? তখন সেই মানুষটার মনে এটাই আসে যে আমি ওর জীবনে না থাকার কারণে, আর ও আমার জীবনে না থাকার কারণে আমার জীবনটা কেমন খালি খালি, কেমন একটা ধূসর, আমার জীবনে কিছু ভালো নেই, সব কিছু মন্দ, সব কিছু উদাস, কোনো হ্যাপিনেস নেই, কেমন একটা পরিবেশ, মনে হয় যেন দেহের ভেতর, মনের ভেতর লকডাউন লেগে গেছে, সব কিছু চুপচাপ। এটাই হয়, বিশ্বাস করো, এটাই হয়। আর যখন সেই মানুষটার মনের ভেতর এই পরিস্থিতিটা জন্ম হয় যে লকডাউন লেগে গেছে, তখনই কিন্তু সেই মানুষটা তোমাকে মিস করতে বাধ্য হয়। স্লোলি স্লোলি সেই মানুষটার মনের ভেতর তোমাকে নিয়ে একটা মিস করা জাগ্রত হয়। এই যে যেই মানুষটা তোমার সাথে এতদিন যোগাযোগ বন্ধ করে রেখেছে, তুমি ভাবছো যে সে সব ভুলে গেছে, সে একদম থাকতে পারছে না, কিন্তু না রে, যে ভাবছো আর যোগাযোগ করবে না, আর এই করবে না, আর সেই করবে না, সেই মানুষটার মধ্যে যদি একটুও ভালোবাসা থাকে না, তুমি যদি সেই মানুষটার মনে একটা দিন হলেও ভালোবাসার প্রকাশ ঘটাতে পেরেছো না, তাহলে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে, এটা গ্যারান্টেড ফিরে আসবে। আর সেই মানুষটা তখনই ফিরে আসবে যখন তোমাকে সে হ্যাপি থাকতে দেখবে।
কারণ ও তোমার কাছে তখন এসেছিল যখন তুমি হ্যাপি ছিলে, যখন তোমার মধ্যে পজিটিভিটি ছিল, যখন তোমার মধ্যে ভালো এনার্জি ছিল, তুমি এনার্জেটিক ছিলে, সুন্দর ছিলে, তোমার মধ্যে একটা আলাদাই চার্মিংনেস ছিল, তখন সেই মানুষটা এসেছিল। আজকে তোমার কাছে কিছু নেই, তাই চলে গেছে। তুমি ওর পায়ে পড়তে, তাই চলে গেছে। কে ভাল লাগবে? কার ভাল লাগবে? যেই মানুষটা সারাক্ষণ পায়ে পড়ে থাকে, কার ভাল লাগবে? নিজের কোনো সময় ভাল লাগবে। এই জন্য বলছি, যখন দেখছো সেই মানুষটা কন্ট্যাক্টে নেই, তখন নিজেকে ডেভেলপ করো, নিজেকে উন্নত করো, নিজেকে দেখাও, খুলে ধরো। তাহলেই দেখবে সেই মানুষটার মনের ভেতর আরো বেশি করে তোমাকে নিয়ে মিসিংনেস জাগবে। তখনই সেই মানুষটা কল করবে। ঠিক আছে? যদি তুমি বারবার দেখো আমি কষ্ট আছি, আমি দুঃখে আছি, তোমাকে ছাড়া ভালো নেই, ও চাইবে ধুর, ও যখন ভালো নেই আমার কি যায় আসে, আমি তো ভালোই আছি, বিন্দাস আছি, ওকে কষ্ট দিতে পেরেছি, এটাই ভাববে। আমি বৃথা ওকে কেন দেখাতে যাবো যে আমি কষ্টে আছি? নিজে ভালো আছি, খুশি আছি, দেখার হলে এটা দেখো, তারপর তোমার আসার হলে আসো, না আসে না আসো। এইরকম মেন্টালিটিরা, তাহলে দেখবে সেই মানুষটা ঠিক ফিরবে, আজ নয়তো কাল ঠিক ফিরবে। এই যে তোমার মনের ভেতর প্রশ্ন উঠছে না যে আমি যোগাযোগে নেই, সে কি করছে, তার মনের ভেতর কি হচ্ছে না হচ্ছে, এইটাই হচ্ছে, বিশ্বাস করো এইটাই হচ্ছে। আর তুমি যদি সঠিকভাবে চলতে পারো, এইটাই কিন্তু ওর কাছে একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, আর তখন সে ফিরতে বাধ্য হবে, তোমাকে ছাড়া থাকতে পারবে না সে। ঠিক আছে? এই ছিল আজকের মেইন ভিডিও। যাদের প্রশ্ন উঠেছিল মনের ভেতর, প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি দেখো, সাথে সাথে আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু নই। তোমরা সাপোর্ট করলে তাহলেই একটা জায়গায় যেতে পারবো, তোমাদের মতন আরো বন্ধুরা আমাকে দেখতে পারবে, তাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটাকে লাইক করো আর একটু শেয়ার টেয়ার করে দিও। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টাটা।